জয় যিশু। আজ ৩রা জানুয়ারি ২০২৬ সাল। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে শ্রী যিশুর নামের পর্ব দিবস। প্রথম পাঠ বেনসিরার বচনাবলী, ৫১ অধ্যায় ১২ থেকে ২০তম পদ। তোমার নামের স্তুতি নিত্যই গেয়ে যাব আমি। তোমার নামের স্তুতি নিত্যই গেয়ে যাব আমি। ধন্যবাদ জানিয়ে গাইব ওগো তোমার স্তব গান। আহা, সেদিন পূর্ণ হলো আমার সেই প্রার্থনা। বিনাশের হাত থেকে সেদিন রক্ষা করলে তুমি। সেই দুঃসময়ের হাত থেকে তুমি উদ্ধার করলে আমায়। তাই এবার আমি তোমায় জানাবো ধন্যবাদ, করব তোমার স্তুতি, করব প্রভু তোমারই নামের জয়গান। তখনও আমি তরুণ, তখন দেশ বিদেশে যাত্রা করার আগে সবারই সামনে প্রজ্ঞার অন্বেষণ করে প্রার্থনা করতাম আমি। তখন পুণ্যস্থানটির সামনে দাঁড়িয়ে প্রজ্ঞা লাভের জন্যে জানাতাম কত না মিনতি। হ্যাঁ, আমি আজীবন প্রজ্ঞারই করব অন্বেষণ। সেদিন প্রজ্ঞার ফুল ফোটা থেকে আঙ্গুরের রং ধরা পর্যন্ত প্রজ্ঞাকে নিয়ে প্রাণে কত আনন্দ পেলাম। এগিয়ে গেলাম সোজা সরল পথ ধরে। তরুণ বয়স থেকে আমি তো চলেছি প্রজ্ঞারই পদচিহ্ন ধরে। সেদিন তার কথায় একটু কান দিতেই তাকে আমি কাছে পেলাম, কত সৎ শিক্ষাই পেলাম। তখন প্রজ্ঞারই জন্যে আমি এগিয়ে গেলাম সফলতার পথে। তাই এই প্রজ্ঞা যিনি আমাকে দিয়েছেন, আমি গেয়ে যাব তারই মহিমা গান। আমি তো স্থির করে রেখেছি প্রজ্ঞারই আদর্শ পালন করব। যা কিছু ভালো আমি বরাবর তাই পেতে আগ্রহী থেকেছি। জানি লজ্জায় আমি পড়ব না কখনো। প্রজ্ঞা পাবার জন্যে করেছি আমি কত না সংগ্রাম। নিখুঁতভাবে পালন করেছি আমি প্রভুর বিধান। ঊর্ধ্বলোকের দিকে বাড়িয়ে রেখেছি দুটি হাত। প্রজ্ঞার বিষয়ে আমার অজ্ঞতা নিয়ে কতই না দুঃখ করেছি। আমার মনটাকে আমি তারই দিকে চালিত করেছি। নিজেকে শুচিশুদ্ধ রেখেই পেয়ে গেছি তাকে। তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে বোধ শক্তিও পেয়েছি অন্তরে। আর তাই তো আমি পরিত্যক্ত হব না কোনোদিন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১১৩, ১ থেকে ৬ পদ। ধো, বন্দিত হোক প্রভুর নাম, মন্ত্রিত হোক যুগে যুগান্তরে। ভগবানের সেবক যারা, তোমরা বন্দনা করো, ভগবানের নাম বন্দনা করো। ধন্য ধন্য ভগবানের নাম, ধন্য আজ, ধন্য চিরকাল। উদয়াচল থেকে সেই অস্তাচলে বন্দিত হোক ভগবানের নাম। সর্বজাতির ওপর ভগবানের আধিপত্য বিস্তার। নভমণ্ডলের ঊর্ধ্বেও তার মহিমার প্রকাশ। আমাদের ঈশ্বর ভগবান যিনি, তার মতো কেই বা আছে? ঊর্ধ্বলোকেই তিনি নিত্য সমাসীন। তবু তিনি আনত হয়ে তাকিয়ে দেখেন এই আকাশের দিকে, এই পৃথিবীর দিকে। দ্বিতীয় পাঠ ফিলিপ্পিয়দের কাছে প্রেরিত পলের পত্র, ২ অধ্যায়
6 থেকে 11তম পদ। যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে ও পাতালে। খ্রিস্ট যিশু স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি ক্রুশে মৃত্যু মেনে নিলেন। তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন। তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে ও পাতালে। প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যীশু খ্রিস্ট স্বয়ং প্রভু, আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো যিশু, ধন্য ধন্য তোমার পুণ্য নাম, বন্দিত হোক সে মধু নাম, কীর্তিত হোক চিরদিন চিরকাল। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 18 থেকে 25তম পদ। তুমি তার নাম রাখবে যিশু। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগ বিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী, পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।